বন্ধুরা, গতকাল আমরা শেয়ার বাজারের মধ্যে একটা ভালো মুভমেন্ট আপসাইডের দিকের জন্য দেখতে পেয়েছি। এটা কি ডেড ক্যাট বাউন্স হিসাবে কাউন্ট হবে, নাকি এখান থেকে মুভমেন্টটা সাস্টেন করতে শুরু করবে? খুবই ইম্পর্টেন্ট লেভেলের কাছাকাছি গিয়ে কিন্তু বাজার বন্ধ করেছে। কেন বলছি? ডেইলি যদি ক্যান্ডেলটা দেখেন তাহলে কিন্তু বুঝতে যাবেন যে আলটিমেট বাজারের সিচুয়েশন কি এবং এই সিচুয়েশন অনুযায়ী এখান থেকে কি হতে পারে। এই যে মুভমেন্টটা দেখেছেন তলা থেকে উপরের দিকে, লাস্ট 3 দিনের যা মুভ তলার দিকে আসার জন্য, সেই মুভটা কিন্তু একদিনেই কভার করে দিয়েছেন। এবার এইখানটা দেখতে পাচ্ছেন, এখানে একটা কিন্তু গ্যাপ পড়ে আছে। এই গ্যাপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আগামী দিনের জন্য। যদি দেখেন কোনো কারণে এই গ্যাপটা বাজার ফিল করে দিয়ে ওপরেই কন্টিনিউ সাসপেন্ড করছে, তাহলে কিন্তু আপসাইডের দিকে প্রবণতা থাকবে ঘোরার। বাজারের মধ্যে নিউজ গতকালকেও একটা কিন্তু ছিল। সেই ক্ষেত্রে যদি দেখেন, তো আরবিআই কিছু নতুন নতুন প্রকল্প নিয়ে কাজ করার চেষ্টা করছে, সত্যিই চেষ্টা করছে। সেটা নিয়ে অ্যানাউন্সমেন্টটা করেছে, তারপর থেকে কিন্তু আলটিমেট বাজারে শুট করাটা কিন্তু বেড়ে গেল এবং ওপরের দিকের জন্যই মুভমেন্ট পেলেন। গতকালকে লাইভ মার্কেটের মধ্যে আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে বাজারের মুভমেন্টে আমি কোন কোন জায়গায় একটা লং করার পর শর্ট অ্যাটেম্প করছিলাম। তো সেই জায়গাটা যদি দেখেন তাহলে হচ্ছে 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী ফেরত আসতে হবে। এবং এই জায়গাটা অনুযায়ী আপনার সাথে বারবার শেয়ার করছিলাম যে এইখান থেকে একটা নয় ছোটখাটো একটা ডিপ পাবো। আজকের দিনের বাজার কিন্তু খুবই স্ট্রং। তারপরের একটা সেল কিন্তু এইখানে অ্যাটেন্ড করেছিলাম, খুবই ছোট কোয়ান্টিটি নিয়ে টেস্টিং পারপাসে। এবং তারপরেও ওপরের দিকের জন্য মুভ করতে শুরু করেছিল এবং খুব ছোট ছোট কিন্তু স্টপ লস নিয়েই কিন্তু কাজ করছিলাম। এবার দুবার যখন হয়ে গেছে তখন আর ট্রেড কিন্তু করিনি। ফাইনালি আপনার সাথে শেয়ার করেও দিলাম যে উপর থেকে কিন্তু তলার দিকের জন্য আপনারা একটা মুভমেন্ট ছোটখাটো হলেও দেখবেন। তারপরেও বাজার কিন্তু খুব স্ট্রং আছে, খুব বেশি তলার দিকের জন্য পড়বে না। এখান থেকে বাউন্স ব্যাক আবারও কিন্তু পাবে। সেই অনুযায়ী এখান থেকে তলার দিকের জন্য দেখেছেন, কিন্তু এই ট্রেডটাতে আর এখানে কিন্তু শর্টের দিকে এগেনস্ট দ্য ট্রেন্ডে যে ট্রেডগুলো হয় সেটা কিন্তু অ্যাটেম্প করা যায়নি। যদি চলতে থাকতো তাহলে কিন্তু কোয়ান্টিটি বাড়াতাম, লাইভেও কিন্তু আপনার সাথে শেয়ার করেছি। এবার এখান থেকে উপরের দিকের জন্য যে মুভমেন্টটা হয়েছে সেখানেও কিন্তু টেকনিক্যালি আমরা মুভমেন্ট এইসব জায়গা থেকে পেয়েছি এবং তারপরে আবারও একটা বাইং সেটআপে সুন্দর কিন্তু প্রফিট হয়েছে। সেই সময় লাইভে ছিলাম না, আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। কিন্তু ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন, ব্যাংক নিফটির ক্ষেত্রে এই যে এখানে মুভমেন্টটা তলার দিকের জন্য হলো, তারপর বাউন্স হলো উপরের দিকের জন্য চললো। ব্যাংক নিফটিতে কিন্তু সেই রকম সিচুয়েশন নেই, উপরের দিকে আছে কিন্তু ডবল টপটার কাছাকাছি কিন্তু বাজার গেছে, তারপরে কিন্তু ব্রেক করতে পারেনি বা সাস্টেন করতে পারেনি। এবার এই যে গ্যাপটা নিফটির ক্ষেত্রে তৈরি হয়েছে, ব্যাংক নিফটির ক্ষেত্রে কিন্তু এইরকম পজিশন কিন্তু এই মুহূর্তে নেই। ব্যাংক নিফটির ক্ষেত্রে পজিশন কি আছে, এইখানে একটা টপ তৈরি ধরেন, আর এখানে বারবার একই চ্যানেলের মধ্যে চলার সময় যে টপগুলো তৈরি করেছিল এইটাই কিন্তু একটা টপ। তার মানে এই ডবল টপ হয়ে আছে, আর তলার দিকে হচ্ছে এইখানে একটা সুইং লো আছে। তার মানে উপরের দিকে যদি দেখি আমরা কোনো কারণে এই লেভেলটাকে বা এই জোনটাকে ব্রেক করে চলছে, তাহলে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট কিন্তু হতে শুরু করবে। সেক্ষেত্রে নিফটিকেও কিন্তু এই যে উপরের রেঞ্জটা দেখতে পাচ্ছেন সেটাকে কিন্তু পেরিয়ে চলতে হবে। যদিও রেঞ্জটা একটুখানি বড় সড়ই টানা আছে, সেটাকে আমি আরেকটু ছোট করে আপনাদের সাথে ক্লিয়ার শেয়ার করার চেষ্টা করছি। এবং যদি দেখেন বাজারের মধ্যে মুভমেন্টটা হচ্ছে এইটুকুনি একটা গ্যাপের মধ্যেই টিকে আছে। এই জায়গাটা সেটা হচ্ছে 24,878 থেকে 24,868, এই 10 পয়েন্টের যে গ্যাপটা আছে এটা কালকের দিনে ফিল আপ করবে কিনা তার ওপরেই কিন্তু ডিসিশন হয়ে যাবে বাজারে, যে মুভমেন্টটা উপরের দিকে চলবে নাকি আবারও তলার দিকের জন্য রিটেস্ট করতে আসবে। এই হচ্ছে সিচুয়েশন। এবার সেই ক্ষেত্রে ব্যাংক নিফটিকেও আপনারা ওই রকম পজিশনে কিন্তু দেখতে পাবেন। আবার যদি ইন্ট্রাডে হিসাবে যদি দেখেন যে ফ্ল্যাট খুলে তলার দিকের জন্য পড়ছে, তাহলে কিন্তু সেক্ষেত্রে এইখান থেকেই করতে পারে, যেটা হচ্ছে 55,300। এই জায়গাটা ব্রেক করলে কিন্তু তলার দিকের জন্য স্ক্যালপিং আকারে মুভমেন্ট কিন্তু হতে পারে। যদি সুযোগ পাওয়া যায় যে এখানে কোনো একটা রিভার্সাল সাইন পেয়ে গেলাম, তাহলে কিন্তু এখান থেকে শর্টের পজিশন তৈরি হবে, ছোটখাটো মুভমেন্ট কিন্তু স্ক্যালপিং হিসাবে বেরোবে। কিন্তু ফাইনালি যদি দেখেন যে এইখানে ব্যাংক নিফটির ক্ষেত্রে ঠিক এই জায়গাটা যেটা হচ্ছে 55,186, এই লেভেলটাকে যদি ব্রেক করে কন্টিনিউ তলার দিকের জন্য সাস্টেন করতে শুরু করে, তাহলে কিন্তু এখান থেকে তলার দিকের জন্য পড়ার চান্স কিন্তু বেশি। এই যে মুভমেন্টটা উপরের দিকের জন্য আপনারা দেখছেন, এটা ডেড ক্যাট বাউন্স হিসাবেও কিন্তু হতে পারে। কারণ তলার দিকে যাওয়ার যদি জায়গা দেখেন তাহলে 24,400 থেকে 350 এটা তো আছেই, তারপর 1.27, 1.618 হিসাবে র্যালিটা কিন্তু তলার দিকের জন্য আসতে পারে।
তার জন্য আপনাকে ডেইলি টাইম ফ্রেম দেখতে হবে আবারও, এবং এই টাইম ফ্রেম অনুযায়ী আপনাকে বুঝতে হবে যে আলটিমেট এইখানে সিচুয়েশন অনুযায়ী কোথা থেকে বাজার ঘোরার চেষ্টা করেছে। তার মানে এই জায়গাটা পর্যন্ত যদি দেখেন একটা ডেড ক্যাট বাউন্স হিসাবে হয়েছে, এবং খবর কোনটা বাজার নেবে কোনটা বাজার নেবে না, কোন খবরটাকে বড় বানাবে, তো মার্কেটের রিয়াকশনের সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন। কিন্তু খবর প্রতিদিনই নেগেটিভ পজিটিভ দুটো মিলিয়েই আসে, কিন্তু কোন খবরের প্রভাবে যে বাজার নেগেটিভ হয়েছে বা পজিটিভ হয়েছে সেইটা আপনারা কিন্তু পরবর্তী সময়ে জানতে পারবেন। সুতরাং এভরিডে কিছু না কিছু খবর থাকে, টেকনিক্যালটাকে আপনাকে বুঝতে হবে, সেই অনুযায়ী বাজারের মধ্যে মুভ করতে হবে। এখান থেকে যে উপরের দিকের জন্যই যাবে বা বাজার তলের দিকের জন্য আসবে না, সেইটা যদি ইন্ট্রাডে ফ্রেশ প্রাইজেকশন না থাকেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। সকাল থেকে যদি কেউ ভাবেন যে আমি বাই করে রেখেছি তারপরেই উপরের দিকের জন্য এতটা বড় মুভমেন্ট দেখবো, সেটাও কিন্তু ভুল, কারণ বোঝা সম্ভব নয়। তখনই বোঝা সম্ভব যখন ইন্ট্রাডেতে ফ্রেশ প্রাইজেকশন অনুযায়ী প্যাটার্ন চলতে থাকবে, এবং বারে বারে একটা লেভেলের কাছাকাছি এসে আরম্ভ করতে হবে। সেই লেভেলটাকে পেরিয়ে যখন আবার সাস্টেন করতে শুরু করবে, সেখান থেকে আবারও কিন্তু সেকেন্ড টাইম অ্যাটেম্পও করতে হবে। এবং এগেনস্ট দ্য ট্রেন্ডও কিন্তু যখন যখন মনে হবে যে রেগুলার বেসিসে যে এগেনস্ট দ্য ট্রেন্ডে এখান থেকে একটা মুভমেন্ট পাওয়া যেতে পারে, সেখানে অপশন সেলিংও কিন্তু করা যেতে পারে, এবং সেটাই কালকের দিনে চেষ্টা করেছিলাম। কিন্তু দুবার অপশন সেলিং এ কিন্তু স্টপ লস হয়েছে, এবং আপনাদের সাথে বারবার শেয়ার করছিলাম যে মার্কেট কিন্তু খুবই স্ট্রং আছে আজকের দিনে, বারবার করা যায় না, সেই জন্যই কোয়ান্টিটি একদমই ছোট্ট রেখে কাজ করছিলাম। যদি চলতে শুরু করতো, যে মুভটা আমরা ইন্টারডেতে দেখতে পেয়েছি আরেকটু উপর থেকে তলার দিকের জন্য ডিপ, সেই মুভমেন্টেই ক্যাপচার আমরা কিন্তু করতে পারতাম, কিন্তু ওই লেভেলটা থেকে কিন্তু হয়নি। তো যাই হোক, সেটা কোনো বড় ইস্যু নয়, এটা টেস্টিং পারপাসেই ছিল। যদি চলতে শুরু করতো তাহলে আরো কোয়ান্টিটি অ্যাড করতাম, এবং একটা সুন্দর মুভমেন্ট এগেনস্ট দ্য ট্রেন্ডও কিন্তু কামাতে পারতাম। যাই হোক, এগুলো হচ্ছে স্কিল, যার যেমন বেটার স্কিল থাকবে সেই অনুযায়ী সে হচ্ছে কাজ করতে পারবে মার্কেটের মধ্যে। এবার যদি দেখেন কালকের জন্য বাজার তলার দিকের জন্য যদি আসে, আর এই উপরের যে সুইংটাকে দেখতে পাচ্ছেন এখানে যে ড্র করা আছে লাইনটা, যেটা হচ্ছে 24,880 থেকে 78-80 এইসব জায়গা থেকে 68-70 এই জায়গাটা পর্যন্ত এই যে গ্যাপটা আছে, এটা যদি ফিল না করে কোনো কারণে, যদি দেখেন যে বাজারে এখানেই ফ্ল্যাট খুলেছে বা ছোটখাটো গ্যাপ আপ হয়েছে কিন্তু ফিল করেনি এই গ্যাপটা, তাহলে কিন্তু এখান থেকে আবারও তলার দিকের জন্য মুভমেন্ট দেখবেন, এবং সেক্ষেত্রে এই সুইং লোটাও ব্রেক হবে তলার দিকের জন্য। বুঝতেই পারছেন যে আগে প্রিভিয়াস সুইং লো এখানে আছে, এইখানেও আসতে পারে, এইখান থেকেও উপরের দিকের জন্য ঘুরতে পারে। এটাকে ব্রেক করে দিলে এই জোনটার মধ্যে পড়ে যাবে, যেটা হচ্ছে 24,400 থেকে 350 এই জোনটার মধ্যে। আর এটাকে যখন ব্রেক করবে তখন হচ্ছে 1.27 1.618 হিসাবে র্যালিটা কিন্তু কাউন্ট হবে। এবার যদি ঘোরারই হয়, আলটিমেট এই লেভেলটার উপর থেকে কিন্তু রিটেস্ট করবে, করার পর সাস্টেন করতে শুরু করবে, তবে কিন্তু ওয়াক সাইডের দিকের জন্য আপনারা মুভমেন্টটা আবারও কিন্তু দেখতে পাবেন। তাহলে এই লেভেলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট লেভেল, যেটা আগামী কালকের জন্য বাজারে কিন্তু আপনারা দেখতে পাবেন যে এখানে রেজিস্ট্যান্স ফেস করার পর এর উপরে চলছে নাকি এর তলাতেই ক্লোজিং পাচ্ছি, বা এটাকে গ্যাপ, এই যে গ্যাপটা আছে এই গ্যাপটা ফিল করছে কিনা। কারণ এইগুলোর ওপরেই কিন্তু অনেক কিছু জিনিস দাঁড়িয়ে থাকে। যারা যারা টেকনিক্যাল শিখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন, কিন্তু যারা টেকনিক্যালটা শেখেননি তারা কিন্তু বুঝতে পারবেন না হয়তো, কিন্তু নর্মালি লেভেলটা তো বুঝতে পারবেন, সেই লেভেল অনুযায়ী কিন্তু দেখার চেষ্টা করবেন। ব্যাংক ক্ষেত্রে তো সিচুয়েশন বলে দিলাম, এর উপরে যদি গ্যাপ আপ কোনো কারণে হয়ে গেল, তারপর তলার দিকের জন্য একটা গ্রুপ তৈরি করলো, এবং সেক্ষেত্রে দেখলেন যে 55,300 এই লেভেলটা আর ব্রেক করেনি, তাহলে কিন্তু এই লেভেলটা ব্রেক করার পর উপরের দিকের জন্যই মোমেন্টাম পাবে, সেক্ষেত্রে নিফটিকেও কিন্তু সাপোর্ট দিতে হবে। এবার যদি দেখা যায় যে এখানেই লুপ তৈরি করলো, করার পর এই লেভেলটাকে ব্রেক করলো, তাহলে ছোটখাটো স্ক্যালপিং ট্রেড তলার দিকের জন্য এই লেভেলটা কাছাকাছি পর্যন্ত আসতে পারে, যেটা হচ্ছে 55,187 এই জায়গাটা। এর পরে এসে দেখতে হবে যে ইন্টারডে ফ্রেশ প্রাইজেকশন অনুযায়ী এখানে কি ধরনের সিচুয়েশন তৈরি হচ্ছে। যদি কন্টিনিউশন প্যাটার্নের সিচুয়েশন তৈরি হয়, বা এই লেভেলটাকে ব্রেক করে যদি এখানে রিটেস্ট করার পর কন্টিনিউ তলার দিকের জন্য সাসেন করে, এখান থেকে আবারও কিন্তু নেক্সট মুভ তলার দিকের জন্যই দেখবেন। আদারওয়াইজ কি হবে যে এইসব জায়গায় যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি করতে শুরু করে দেয়, এখান থেকে কিন্তু উপরের দিকের জন্য মুভমেন্ট করতে শুরু করবে, এবং সেক্ষেত্রে এই 55,186 আর ব্রেক করবে না। শুধুমাত্র এই স্ক্যালপিং ট্রেডটা হয়তো এখানে পাইলেন, তারপর এখান থেকে কিন্তু রিভার্সও ট্রেড হতে পারে। তো এই যে লেভেলগুলো আছে এইখানে এসে কি ধরনের বাজার রিয়াকশন দিচ্ছে, সেই রিয়াকশন গুলোকে আপনাকে কাউন্ট করতে গেলে টেকনিক্যাল জানা অবশ্যই জরুরি, তার সঙ্গে সঙ্গে স্কিল আপনাকে বেটার করতেই হবে।
তবেই আপনি ইন্ট্রাডে ট্রেডিং সেটআপের মধ্যে এন্টার হতে পারবেন। আদারওয়াইজ কিন্তু ইন্ট্রাডে যদি করেন কোনো দিন টুকটাক হয়তো কিছু পেয়ে যাবেন। আল্টিমেট সেটা আপনি ক্যারি করতে পারবেন না লং টাইমের জন্য। সেই জন্য টেকনিক্যালটা কমসে কম শিখুন, জায়গাগুলো বুঝুন, বাজার কিভাবে চলে, রিঅ্যাকশন কিভাবে হয়। একটা লেভেল আপনাদের সাথে যে শেয়ার করি, সেই লেভেলগুলোর কাছাকাছি এসে বাজারের রিঅ্যাকশন চেক করতে হয়। তবেই কিন্তু নেক্সট মুভের জন্য আপনারা অ্যাটেম্প করতে পারবেন বা প্যাটার্নটাকে আইডেন্টিফাই করতে পারবেন বা সেই অনুযায়ী প্রজেকশন লেভেল আপনি ড্র করতে পারবেন। সেই অনুযায়ী পিয়ারসার লেভেল আপনি সেট করতে পারবেন। তবেই কিন্তু বাজার সেরকম অনুযায়ী চলে। এবার হ্যাঁ, 19-20 কিছু না কিছু হয়, সেটা দেখতেই পাচ্ছেন যে আমরা এখান থেকে প্রেডিক্ট করেছিলাম যে উপরের দিকের জন্য এই মুখটা এই তলা থেকে যাবে, এবং সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই যে জায়গাটার কাছাকাছি যায়নি, কাছাকাছি চলে গেছে, কিন্তু এই জায়গাটা যেটা ছিল সেটা হচ্ছে 25,530-20 এই জায়গাটা যাওয়ার কথা, কিন্তু অ্যাকচুয়ালি হাই হয়েছে 443, 45, 50, 49 এইসব জায়গার কাছাকাছি পর্যন্ত, মানে 70-80 পয়েন্ট প্রায় এখান থেকে উপরের দিকে যে যাওয়ার জায়গা সেটা কিন্তু হয়নি। হ্যাঁ হয়েছে, এটা মানছি, কিন্তু এখানেও কিন্তু বুঝতে হবে যে নিউজ বেস কিন্তু কিছু কিছু ফ্যাক্টর কাজ করে। সেখানে রিভার্সাল ক্যান্ডেলও আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এই ক্যান্ডেলটার মানে কি। এই ক্যান্ডেলটার মানে নয় এখান থেকে তলার দিকের জন্য মুভ করতে শুরু করবে, আর নয় তো বাজার এখানে করবে যে একটা সাইড ওয়েজ সিচুয়েশন কিছু দিনের জন্য তৈরি করবে, তারপর ওইরকম করতে করতেই টার্গেটটাকে পূর্ণ করবে। সেটাই এক্সপেক্ট করেছিলেন, যেহেতু প্যাটার্ন অনুযায়ী যায়নি, সুতরাং এখানে একটা সাইড ওয়েজ মুভমেন্ট হতে পারে এবং সেই অনুযায়ী উপরের দিকের জন্য একটা আমরা এত দূর পর্যন্ত দেখতে পাই। এবার যদি এইখানে এসে বুলিশ প্যাটার্ন দেখতে পাই, তাহলে সেক্ষেত্রে উপরের দিকে এই জায়গাটা, তারপরে এই লেভেলটাকেও যদি বুলিশ প্যাটার্নের সঙ্গে ব্রেক করে আওয়ারলি চার্ট অনুযায়ী, তাহলে লাইভ হাইয়ের কাছাকাছি দেখতে পারি। এছাড়া বাজারের মধ্যে যে তলার দিকে যে পতনের সিচুয়েশন তৈরি হয়, তাহলে এই লেভেলটার কাছাকাছি এসেই কিন্তু তৈরি হবে, এবং ইন্ট্রাডেতে যে প্যাটার্ন দেখবো সেটা বিয়ারিশ টাইপের প্যাটার্ন দেখবো, তবেই কিন্তু তৈরি হবে। যাই হোক, এখান থেকে খবরের বেশে এই একটা ক্যান্ডেল ফরমেশন করেছিল, তারপর থেকে তলার দিকে ব্যাক টু ব্যাক তলার দিকে পড়েছে। প্রবলেম কিছুই হয়নি, ইন্ট্রাডে ট্রেড করেছি, কিন্তু একটা ভিউ ছিল এই এতদূর পর্যন্ত কমসে কম, যেই লেভেলটা হচ্ছে 25,150, এখানে অবধি রিটেস্ট করার জায়গা ছিল। তো মোটামুটি 25,150 যখনই ব্রেক করে শাসন করতে শুরু করে দিল বা ব্রেক করে দিল ইন্টারডেতে, তখন থেকেই আপনার সাথে শেয়ার করতে শুরু করছি যে এখান থেকে কিন্তু বাজার তলার দিকের জন্যই মুভমেন্ট করতে শুরু করবে। তাই কিন্তু আপনারা আলটিমেট দেখেছেন, কিন্তু এই যে টপের জায়গাটা সেইটা কিন্তু আমরা মেলাতে পারিনি, এই জন্যই যেটা এই জায়গাটার কাছাকাছি যদি হয়ে যেত কোনো কারণে, আমি জানতাম যে রোজই কিছু না কিছু নিউজ আসে, সেই নিউজটাকে যে এত নেগেটিভ ভাবে সেন্টিমেন্ট ফেলে দেবে, সেই জায়গাটা থেকে তলার দিকের জন্য একটা মুভমেন্ট করতে শুরু করবে, সেই জায়গাটা প্রেডিক্ট করা সম্ভব না। যাই হোক, 70-80 পয়েন্ট উপরের দিকে আরো এক্সপেক্ট করেছিলাম, তারপর এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট আসতে পারে নেগেটিভ নিউজের জন্য, সেটাও ভেবেছিলাম। কিন্তু এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে আলটিমেট তলার দিকের জন্য এসেছে। আমরা যে জায়গাটা থেকে বুঝতে পেরেছি এখান থেকে রিটেস্ট নয়, এটা অ্যাকচুয়ালি ক্র্যাশ হিসাবেই, বা আপনারা দেখবেন যে এইখান থেকে তলার দিকেই র্যালি ফেস হবে, সেটা হচ্ছে ঠিক এই 25,150, যে সময় আপনার সাথে ব্রেকআউটেরও বলেছিলাম যে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রেকআউট পয়েন্ট। এই লেভেলটা ব্রেক করলে উপরের দিকে টার্গেট এত দূর পর্যন্ত পাবেন। যদিও যায়নি, 70-80 পয়েন্ট তলা থেকেই তলার দিকের জন্য মুভমেন্ট করেছে, সেই জন্য ব্রেকডাউনের সময়তেও এটা কিন্তু সাপোর্টের কাজ করছিল। এই লেভেলটা যখন ব্রেক করলো তখন তলার দিকের জন্যই মুভমেন্ট কিন্তু দেখতে পেয়েছি। এবার তলার দিকে আসার পর একটা এরকম একটা বড় বুলিশ টাইপের ক্যান্ডেল আমরা দেখতে পেয়েছি। তো এইটা যদি দেখেন তাহলে 3 দিন আগে যা যা মুভমেন্ট হয়েছে, সেখান থেকে হাই আর লো যদি মার্ক করে নেন, একদিনেই কিন্তু কভার করে নিয়েছে। এবং এই যে মুভমেন্টটা করেছে, তাহলে এই যে গ্যাপ পড়ে আছে, এই গ্যাপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এর ওপর যদি চলতে শুরু করে, সাস্টেন করে, ছোটখাটো রিটেস্ট করার পর যদি এই লেভেলটার উপরেই কন্টিনিউ শাসন করতে শুরু করে, তাহলে আলটিমেট উপরের দিকের জন্য মুভমেন্ট পাবেন। নয়তো শুধুমাত্র আই ওয়াশ এখান থেকে ডেড ক্যাট বাউন্স হিসেবেই কাউন্ট হবে, আবারও কিন্তু তলার দিকের জন্য আমরা মুভমেন্ট পেতে পারি। এবং সেক্ষেত্রে আসার জায়গা কোথায় কোথায় আছে সেই জায়গাটা তো আপনাদের সাথে শেয়ার করলাম। মিনিমাম এই সব জায়গার এই জোনগুলোর কাছাকাছি পর্যন্ত আসতে পারে, সেটা হচ্ছে 24,400, 350 এইসব জায়গার কাছাকাছি আসতেই পারে। এর তলাতেও যেতে পারে, সেটা 1.27 হিসেবে তখন ক্যালকুলেট হবে, তারপরে 1.618 হিসেবে ক্যালকুলেট হবে। সেই অনুযায়ী তলার দিকের জন্য মুভমেন্ট আমরা দেখতে পাবো। আর এইটা যেটা ছিল, তাহলে তখন আমরা ভাববো যে এটা ডেড ক্যাট বাউন্স হিসেবে, এবং ইন্ট্রাডে হিসাবে যেরকম যেরকম প্যাটার্ন অনুযায়ী সুযোগ পাবো সেরকম ট্রেড করতে থাকবো।
আমরা এখান থেকেও উপর থেকেও যখন তলার দিকের জন্য বাজার মুভ করছে, সেই সময়তেও কিন্তু এই সব জায়গা থেকেও আমরা সেলিং সেটআপ পেয়েছিলাম। তো সেলিং সেটআপেই কিন্তু কাজ করেছিলাম ইন্ট্রাডেতে। এর মানে এই নয় যে আমরা এখান থেকে কোনো পজিশন ক্যারি করে নিয়ে বসেছিলাম যে তলার দিকের জন্য এতটা মুভ দেখবো, বা এখান থেকে কোনো ক্যারি করেছিলাম যে এখান থেকে ওপরের দিকের জন্য দেখবো। এখানে কোনো সেটআপেই কিন্তু কোনো রকম ক্যারি ফরওয়ার্ডের সেটআপ ছিল না, শুধুমাত্র ইন্ট্রাডেই ছিল। আর ইন্ট্রাডে অনুযায়ী যদি দেখেন সেরকম বিশেষ কিছু ফারাক পড়েনি, কোয়ান্টিটি নিয়ে কিন্তু কিছুটা ফারাক পড়ে। যারা বড় একটুখানি কোয়ান্টিটি নিয়ে কাজ করেন তাদের ক্ষেত্রে ফারাক পড়বে, যে এখান থেকে যখনই একটা আপনি নেগেটিভ সেন্টিমেন্টে, যেমন আগের দিনে আপনার ট্রেডের সঙ্গে লাইভ শেয়ার করছিলাম যে এখানে আমরা সেল করার চেষ্টা করছি এবং ছোট্ট স্টপ লস রাখছি, কোয়ান্টিটি একদমই মিনিমাম রাখছি, কারণ কারণ এগেনস্ট দ্য ট্রেন্ড আমরা ট্রেড করার চেষ্টা করছি। সুতরাং এখানেও যখন উপর থেকে তলার দিকে পড়ছিল, ট্রেড তো বেরোচ্ছিল কিন্তু কোয়ান্টিটি ছিল কিন্তু যেটা ফুল হয় তার কিন্তু হাফ। এই সিচুয়েশন অনুযায়ী কাজ করেছি। ঠিক 25,150 এই লেভেলটার কাছাকাছি এসে আমরা যখন ব্রেক করে দিয়ে সাস্টেন করছে, তখনই আমরা বুঝতে পারছি যে আলটিমেট এখান থেকে এবার তলার দিকের জন্যই মুভমেন্ট। তখন ফুল ফেজে কিন্তু কাজ করতে শুরু করেছি, তার ফলও কিন্তু পেয়েছি। আগের দিন এখান থেকে যে মুভমেন্টটা উপরের দিকের জন্য গেছে, সেখানে দুটো ট্রেড কিন্তু করতে পেরেছে, কিন্তু ফুল ফ্লেজে নয়, কারণ একদম তলার দিকের জন্যই গেছে। প্রথম যে ট্রেডটা করেছি সেটা মোটামুটি, তারপরে দুটো শর্ট করার চেষ্টা করেছি, সেই দুটো শর্ট অ্যাটেম্পটও কিন্তু রং হয়েছে, প্রমাণ হয়েছে। তখনই আপনাদের সাথে লাইভে শেয়ার করলাম যে আলটিমেট এখান থেকে বাজার কিন্তু স্ট্রং, আবারও কিন্তু উপরের দিকের জন্য মুভমেন্ট কিন্তু আবার চান্সেস থাকবে। সেই অনুযায়ী সেকেন্ড ট্রেডটা যখন বাইং সেটআপের দিকে বেরোলো, সেখানে কিন্তু ফুল কোয়ান্টিটি নিয়ে কাজ করা হয়েছে এবং সুন্দর একটা প্রফিট পেয়েছে। এবং যে জায়গাটায় গিয়ে বাজার দাঁড়িয়ে গেছে বা হাই করেছে, সেটাও খুব ইন্টারেস্টিং জায়গা। এই জোনটায় কিন্তু খেয়াল রাখবেন, 24,880 এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে কিনা, বা ক্লোজিং দিচ্ছে কিনা, বা ইন্ট্রাডেতে কোনো রকম ফলো আপ হচ্ছে কিনা। এই লেভেলটা যদি কোনো কারণে ব্রেক না করে, তার মানে এটা ডেড ক্যাট বাউন্স কিন্তু ছিল। আর যদি ব্রেক করে সাস্টেন করতে শুরু করে দেয়, রিটেস্ট করার পর যদি এর উপরেই দেখেন যে আলটিমেট এর উপরেই হয়ে আছে, তাহলে কিন্তু এখান থেকে মুভটা উপরের দিকের জন্য ঘুরতে শুরু করবে। সেক্ষেত্রে আমরা পজিশন সাইজটাকেও কিন্তু বাড়াবো। এই হচ্ছে সিস্টেম। এবার হচ্ছে ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন ডেইলি চার্ট অনুযায়ী, তাহলে হচ্ছে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে উপরের দিকের জন্য যাওয়ার চেষ্টা করছে, কিন্তু এইটা তখনই সাকসেসফুল হবে যখন হচ্ছে এই যে সুইং আইটা আছে ডেইলিতে, যেটা হচ্ছে 55,850, এই লেভেলটার উপরে গিয়ে কন্টিনিউ সাস্টেন করতে শুরু করবে, বা এই জোনটাকে ব্রেক করে দেবে, যেটা হচ্ছে 56,156, এই জায়গাটা ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করবে। তবেই কিন্তু এখান থেকে একটা মোমেন্টাম আপসাইডের দিকের জন্য আপনারা ভাবতে পারেন। বা তলা থেকে উপরের দিকের জন্য ঘুরেছে, সেটা ভালো কথা, কিন্তু এটা ডেড ক্যাট বাউন্স হিসেবেও হতে পারে। তারপরে দেখলেন যে নেক্সট দিন এখান থেকে তলার দিকের জন্য আস্তে আস্তে পড়তে শুরু করলো এবং লোয়ার লো ব্রেক করে চললো, তাহলে এইটাকে তো টেস্ট করবেই, যেটা লো ছিল, যেটা হচ্ছে 53,500 এই জায়গাটার কাছাকাছি। এটাকেও যদি ব্রেক করে, তখন আবারও নতুন ক্যালকুলেশন, সেই অনুযায়ী তলার দিকের জন্য কতটা র্যালি আসতে পারে সেটা দেখতে হবে। এবং সেই ক্ষেত্রে যেরকম যেরকম বাজার চলবে, ইন্ট্রাডেও চলবে, তার সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করাও চলবে। সুতরাং আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ।